শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে যারা আমার সামনে যে 25 জন তোমরা ট্রেনিং নিতেছ, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে গিয়ে, আমি এমপি হওয়ার পরেই প্রথমে আমি 2 জায়গাতে হাত দিছি। প্রথম কাজটা দিছি হচ্ছে গিয়ে ময়লা পরিষ্কার। তোমরা জানো যে আমি এমপি হয়েও আমি মনে হয় বাংলাদেশের একমাত্র এমপি যে এমপি হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে ময়লার পানিতে আমি ডুব দিছি। এবং আজকে আমি ময়লার পানিতে ডুব দিছি বইলা বাজার থেকে যে দেখো যে এই নদীটা এখন কত সুন্দর হইতেছে দিন। এবং বেশি দিন নাই এই নদীর উপর দিয়ে তোমরা ঢাকায় যেভাবে ডিঙ্গি দিয়ে মানুষ চালায় এবং বিকালবেলা আনন্দ করে, এইরকম আস্তে আস্তে এই অবস্থা থেকে আমরা নিয়ে যাবো। পরের যে কাজটাই আমি করছি, যে কোনো উন্নয়নের আগে আমি শুরু করছি আইসিটি মিনিস্টারকে নিয়ে আসছি আমাদের শোনার জন্য। কারণ আমি এইটুকু বুঝছি যে কোন জায়গায় হাত দিলে যে সবচেয়ে আগে আমরা লক্ষ্যে পৌঁছতে পারি। বিভিন্ন কারণেই হোক আমরা এত পিছাই গেছি যে তোমাদের কোনো ধারণাই নাই যে আমাদের এডুকেশনের অবস্থাটা কত খারাপ জায়গায় চলে গেছে। তোমাদেরকে যে ট্রেনিং এর ব্যবস্থাটা আজকে করা হয়েছে, এটা হচ্ছে গিয়ে তোমাদের সবগুলা যতগুলা ইন্টারভিউ কার্ড আসে, যে ইন্টারভিউ কার্ড আসলে রিটেন ভাইভা দেখে যে স্বপ্ন তোমরা দেখো, সব স্বপ্ন আছে তোমাদের এক ট্রেনিং এর মধ্যে। এই 25 জনের একজনেরও হয়তো আমার মনে হয় না, যদি ঠিক মতো ট্রেনিং করো, ঠিক মতো কাজে লাগতে পারো, তুমি জীবনে কখনো কোথাও আর অ্যাপ্লিকেশন করা লাগবে। আশ্চর্য বিষয় দেখো, তোমরা মাইন্ড করো না, এমপি হিসাবে আমার সম্মানই হইল 55,000, আর অন্যান্য সুবিধা আমার দিয়ে টোটাল হয় 1,72,000। আর মেইন বেতনটা কত বা সম্মানীটা কত? 55,000। এখন আসে ইউনো সাহেব। ইউনো সাহেবের মেইন বেতনটাও আপনার মনে হয় 30, 35, 40, 50 এরকমই হবে। হেডমাস্টার স্যারের কত? 29-30,000। আগে তো এইগুলাই মনে করা হইতো যে সবচেয়ে বেশি বেতনের চাকরি, কিন্তু আমরা মাসে পাইতেছি 55,000। আর যারা আমার পাশে ভিডিও করতেছে, এরার বেতন হলো মাসে 2 লাখ। এরা আমার মতো ব্যারিস্টার হইছে, ইউনো সাহেবের মতো এতগুলা পরীক্ষা দিছে। এটা কি আগে 5 বছর আগেও কি সম্ভব ছিল? এই যে যারা ক্যামেরা করতেছে, একটা ভিডিওতে জাস্ট ভিডিওটা কইরা আমি যাইতে যাইতে এই ভিডিওটা চলে যাবে সুপার হাইওয়েতে। সুপার হাইওয়ে মানে কি? মানে এই যে আমি একটা ভিডিও করলাম এখন, বা তোমরা যেটা করলা এখন, আমেরিকাতে বাজে হচ্ছে গিয়ে 1:30 রাতে। বেশিরভাগ যারা উবার চালায় বা রাতে ডিউটি করে আমেরিকায়, তারা অনেকেই অলরেডি আমরা অগ্রণী স্কুলে যে কি বলছি, বা আমাদের চেয়ারম্যান রুমনের ভাই যিনি আয়ারল্যান্ডে থাকে বা তার আত্মীয় স্বজন যারা বাইরে থাকে, এরা কিন্তু এখন যে টাইমিং এ আছে, তারা কিন্তু রুমন যেইখানে বসা বক্তব্য দিতেছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কিনা এটা কিন্তু অলরেডি জানা শেষ। 5-7 বছর আগেও এই কাজটা ছিল না। আগে মনে করা হইতো যে যা বরাদ্দ আসে সোনারঘাটে, এই বরাদ্দই আমরা বাক্সা করে খাইতি। এখন তোমাদের যে এই যে মোবাইল আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, এই বরাদ্দ এখন চলে গেছে নিউ ইয়র্কের ডলারে। তোমরা এখন হাত দিতেছো কোথায়? যে ডলার আমরা আগে জমা রাখতাম নিউ ইয়র্কে, আমেরিকায়, এই ডলারে তোমরা এখন অগ্রণী স্কুলে পয়সা হাত দিতেছো। আমার সামনে তোমরা 25 জন, আর ডাইন বাম মিলাইয়া সব মিলাইয়া 50 জন হবে এখানে। আর মজার বিষয় হলো আমার এই মোবাইলে এখন রানিং আছে 70 লাখ মানুষ। আমার যে পেজ,
এই পেজ আর আমার অ্যাকাউন্ট মিলাইয়া আমার সাথে এখন লাইনে আছে 70 লাখ মানুষ। এখন 7 মিলিয়ন মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি। দ্যাটস দ্য ডেভেলপমেন্ট। টাকাটা আসে কই থেকে? কেন আমার বেতন আর ইয়নের বেতন 50,000-এর ভিতরে, আর এরা কেন 2 লাখে চলে গেছে? কারণ হইল গিয়া এই জিনিসের ভিতরে 7 মিলিয়ন মানুষ আছে যেটা আগে কোনোদিন চিন্তাও করা গেছে না। পৃথিবীটা এত আগাই গেছে, পৃথিবী এখন এমন জায়গায় আছে যে তোমাদেরকে যদি আমি বলতে পারতাম যে পৃথিবী কোথায় গেছে, এখন তোমরা আশ্চর্য হবা যে আগে দেখা যাইতো যে পাইলট হওয়ার পর অথবা বিরাট বড় অফিসার হওয়ার পর চাকরি জীবনের শেষে আইসা ওই অফিসার সাহেব তার বাবার একটা গাড়ি কিনে দিত। এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার বয়স আমার প্রায় অর্ধেক, সে তার বাবারে ওডি গাড়ি কিনে দিছে। ওডি গাড়ি আমার চালানোর সামর্থ্য নাই। যাই হোক, কিন্তু আমি বলতেছি যে এই বয়সে সে কতটুকু তার বাবা মার প্রতি তার একটা ভালোবাসা বা বাবা মারে করার যে চেষ্টা, এটা কোন বয়সে? এটা আগে কি সম্ভব ছিল যে 28 বছর বা 26 বছর বয়সে বাবা মারে কেউ ওডি কিনে দিতে পারছে? সম্ভব ছিল জীবনে? আমি তো এখন যদি আমারে ওডি কিনে দিতাম আমার মারে, ওডি দূরের কথা, আমি তো প্রিমিয়ার কিনে দিতে পারতাম না। এর মানে হচ্ছে কি দেশটা কত আগাইছে, পজিটিভলি চিন্তা করতে হবে। যে তোমরা যে স্বপ্ন দেখো বাবা মারে করবা, বাইরে করবা, এখানের মধ্যে অনেকে আছে হয়তো বোন বিয়ে দিবা। আগে বোন বিয়ে দিতে গেলে চাকরি, একজন সরকারি চাকরি করলে মনে করতো যে না, তার বেতন দেয়া বোন বিয়ে দিবে। এখন তো বোন বিয়ে দিতে গেল আর সরকারি চাকরি লাগে না। এখানে যতগুলা ক্যামেরা দেখতেছো, আমার মাসে এটলিস্ট ধরো সম্মানী আমার হইল গিয়া 55,000, টোটাল পাই আমি 1,72,000। এটা হইল গিয়া এমপি হওয়ার কারণে। আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইলো আমি 60 থেকে 5 লাখ টাকা পাই। এটা আপনার উদাহরণ জানেন। এটা আটটা এমনি বন্দি করে রেখে দিও, দেখো এটা নিয়ে খরচা হয়। মোবাইল দিয়ে আপনারে হ্যাঁ, যাই হোক, এটা কিছু আবার নাইলে বেশি এরা আবেগাইলে আবার যন্ত্রণা করবো আমি। এর মানে আমার একটা বিকল্প, আমি যদি এমপি না হইতাম, এমপি হওয়ার কারণে ভিডিও কমাই দিছি, আর যদি ভিডিও আমি বাড়াইতাম তাহলে এটা 10 লাখ 12 লাখে নিতে পারতাম আমি। এখন আমি যেটা করছি, এটা হচ্ছে আমার যে বক্তব্যের কন্টেন্ট আমি ওপেন করে দিছি, যাও তোমরা সবাই যাও। ইচ্ছা করলে কিন্তু আমার কন্টেন্ট আমি আর কাউরে করতে দিতাম না, তাহলে কিন্তু আমি টাকাগুলা পাইতাম। আমার যে সুবিধাটা হইছে, এমপি হওয়ার পিছনে যারা যারা অবদান রাখছিল তাদের বেশিরভাগ লোককে আমার কিছু করা লাগে না। এরা খালি কয় যে আপনি আমারে কিছু দেয়া লাগবে না, কন্ট্রাক্টরি বন্ডে কিছু লাগবে না, খালি আপনি আমারে কোথায় কোথায় বক্তব্য দেন, এই জায়গায় নিয়ে যান, আমি ভিডিওটা করতে পারলেই হলো। কোথায় গেছে বাংলাদেশ? এরকম আগে ছিল? আগে তো এমপির সাথে, এমপি হওয়ার পর আশেপাশের লোকজন, এই কোথায় কোন অফিস আছে, কি আছে, কন্ট্রাক্টরি আছে, এগুলো এখন কমে গেছে না? আমি কত সেই। তোমরা একটা জিনিস মনে রাখো, খালি অনেক ক্ষেত্রে আমি অনেক কিছু তোমাদেরকে বলি, অনেককে সাপোর্ট করি। তোমাদের হয়তো মনে হইতে পারে যে ভাই এইটা কেন বললো বা অমুকরে কেন সাপোর্ট করলো, কারণ আমি তোমাদের চেয়ে কিছুটা হইলে উপর থেকে দেখতে পাইতেছি বাংলাদেশটা, আমার এই এলাকাটা আমি দেখতে পাই। যে উপর থেকে দেখতে পায় সে আরো বেশি সুন্দর দেখতে পায়। এই জন্য আমি তোমাদের কাছে অনেক সময় খটকা লাগলেও মনে রাখবো, উপরে আল্লাহ আর নিচে আমি আমার পরিবারকে শপথ নিয়ে বলতে পারি চুনারঘাটের ভালো হয়, এবং আমার জীবদ্দশায় আমি একটা ভালো জায়গায় চুনারঘাটে রেখে যাওয়ার জন্য আমি আমার জীবনের সর্বস্ব এখন পর্যন্ত ত্যাগ করে দিচ্ছি। আমি এর মধ্যে আমার ছেলে মেয়ের সফলতায় আমি যতটা খুশি হব, আজকে যে 25 জন আছে, এই 25 জন যদি আইসা বলে যে সুমন ভাই আপনি যে বক্তব্য দিয়ে আসছিলেন এই ট্রেনিং এর পরে আমি এখন ভাই 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম করি, এটা হবে আমার জীবনে, মানে মনে করি যে আজকের দিনের আমার সবচেয়ে বড় সফলতা। তোমরা এগিয়ে যাও।